নমস্কার। গত 6ই মার্চ শুক্রবার থেকে ধর্মতলা মেট্রো চ্যানেলে মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে ধর্নায় বসেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানুষের যাতে প্রত্যেকটা যোগ্য মানুষের যাতে ভোটাধিকার থাকে সেই লড়াই তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে করে যাচ্ছে। আজ সেই লড়াইকে প্রাধান্য দিল ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আশা ভরসা ছিল, আমরা জানতাম সুবিচার আমরা পাব, এবং আজকে সুপ্রিম কোর্ট সেই রায় আমাদের পক্ষে দিলেন এবং ভারতের বাংলার প্রতিটি মানুষের যাতে তাদের যোগ্য ভোটাধিকার আছে তারা যেন প্রত্যেকে ভোটদান করতে পারে, এবং এছাড়াও যারা ভোটের আগের দিন যাদের নাম তালিকায় থাকবে তারা প্রত্যেকে ভোটদান করতে পারবে, সেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ বাংলার মানুষের জয় নিশ্চয়। বাংলা কোনোদিনও কারোর কাছে মাথা নত করে না, আর আগামী দিনেও করবে না। বাংলা তাদের লড়াই অধিকার ছিনিয়ে আনতে জানে, লড়াই করে বাংলা তাদের জয় ছিনিয়ে আনে। বরাবর সেটাই বাংলা করে দেখিয়েছে, আর আজও তার ব্যতিক্রম নয়। আর 1993 সাল থেকে 2026 যে মানুষটা বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের ভোটাধিকারের জন্য, ভারতবর্ষের মানুষের ভোটাধিকারের জন্য লড়ে গেছে, তার নাম জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজও তিনি সেই পথেই লড়াই করছেন। তার মতো এরকম নেত্রী সারা ভারতবর্ষে খুবই কম আছে। জয় বাংলা।